মাত্র 1 কাপ সুজি দিয়ে আপনিও কিন্তু এরকম রসালো কেক বানিয়ে ফেলতে পারেন, যেটা খাওয়ার পরে কেউ বুঝতে পারবে না যে এটা আপনি 1 কাপ সুজি দিয়ে বানিয়েছেন। অতিথি আপ্যায়নে কিন্তু বেস্ট, আর ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বানাতে যেরকম সহজ, খেতে কিন্তু দারুণ মজা। চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, আধা কাপ গুঁড়া দুধ নিয়েছি, 1 চামচ ঘি, সামান্য একটু লবণ দিয়ে এগুলাকে একদমই ভালোভাবে মিশিয়ে নেবেন। দেখেন এরকম হবে, হাতে দিলে যদি ময়ান করে বুঝতে পারেন এগুলো এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন পারফেক্ট হয়েছে। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এই মিষ্টি কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিবেন। এরপরে লাগবে আমার 2টা ডিম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 কাপ আমি চিনি দিয়ে নিব। অনেকেই বলবেন যে কেক তো মিষ্টি হয়, কিন্তু কেক মিষ্টি হয় ঠিক আছে, আমার কেকটা একটু বেশি মিষ্টি, এজন্য আমি এর নাম দিই রসালো মিষ্টি কেক। মুখে দিলেই মিলিয়ে যাবে আর সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। আপনি যদি অতিথি আপ্যায়নে এটা রাখেন তাহলে তার কোনো কথাই নেই। দেখেন ডিম আর চিনিটা কিন্তু একদমই ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে অল্প অল্প করে সুজির মিশ্রণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা একবার হলো এভাবে কেক বানিয়ে খাবেন, মানে আমার রসালো মিষ্টি কেক। এটা খাওয়ার পরে আমার বাসায় সবাই তো অনেক বেশি প্রশংসা করছে, আর অতিথি আপ্যায়নও বেস্ট। আপনারাও কিন্তু এরকমভাবে বানিয়ে প্রশংসা পেতে পারেন। আমি যেই পাত্রে সেট করব ওই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা কাগজ দিয়ে নিয়েছি। দিয়ে এবার হচ্ছে আমি বেটারটা দিয়ে নিলাম, দিয়ে একটু ড্যাব করে নিলাম যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। আমি এখানে কিছু কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম দিয়েছি। আপনারা যে কোনো একটা বাদাম দিতে পারেন। বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এরপরে এখানে আমি একটা হাঁড়ি ভালো করে গরম করে কাগজ দিয়ে স্টান দিয়ে এটাকে আমি 10 মিনিট হিট করে নিয়েছিলাম। এরপরে এটা দিয়ে আমি 40 মিনিট অপেক্ষা করছিলাম। আমি সবসময় আমার মা রান্না করার পরে আমি চুলাতে এমনিতে হাঁড়িতে বসায় রাখি কেক দিয়ে, আমার 40 মিনিটে কেক হয়ে যায়, কোনো জাল করতে হয় না। আমি একটা কাঠি দিয়ে এটাকে ছিদ্র করে নিলাম। আমি এখানে চিনির শিরা দিব, আপনারাও কিন্তু অবশ্যই চিনির শিরাটা দিবেন। আমার এই রসালো মিষ্টি কেক একবার যদি আপনারা বানিয়ে খান আমার মতো আজীবন প্রেমে পড়ে যাবেন। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমি মনে হয় জীবনে বেস্ট কয়েকবারে এরকম কেক বানাতে গিয়ে ফেল করে করে এখন মাশাআল্লাহ আমি কিন্তু অনেক ভালো কেক বানাতে পারি। আপনারা যারা বানাইতে ভয় পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারেন, আর রান্নার পরে চুলাতে বসায় রাখলে এমনিতেই কেক হয়ে যাবে আমার মতো। আমি কিন্তু সবসময় এই কাজটাই করি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। এই কেক খাওয়ার পরে আপনার কি মনে হবে বাজার থেকে আর কিনে কেক খেতে? অতিথি আপ্যায়নে এটা বেস্ট। গ্যাসের চুলাও লাগবে না কেক বানাতে, ওভেনও লাগবে না। মাটির চুলাতে আমার মতো এরকম পারফেক্ট রসালো মিষ্টি কেক আপনিও ঘরে বানিয়ে ফেলতে পারেন। আর বাচ্চারা তো বিশেষ করে অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় সবার কিন্তু খুব বেশি পছন্দ ছিল এই রসালো মিষ্টি কেকটা। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আপনিও কিন্তু আমার মতো এইভাবে কেক বানিয়ে ফেলতে পারেন। আমার তো মনে হচ্ছে যে আমি এই রসালো কেকের একটা দোকান দিই। আপনারা কি বলেন? আপনারা অবশ্যই জানাবেন আমি কি একটা দোকান দিতে পারি এরকম কেকের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।